আমাদের তিন প্রতিবেশী দেশ একই দিনে ভিন্ন ভিন্ন জায়গায় তাদের মধ্যকার ম্যাচ খেলতে চলেছে। বাংলাদেশ প্রথমবারের জন্য পাকিস্তান ট্যুর করেছে এবং তাদের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে 21শে আগস্ট থেকে 25শে আগস্ট প্রথম টেস্ট, এবং ইংল্যান্ড শ্রীলঙ্কা ট্যুর করেছে এবং ইংল্যান্ডেরও ম্যাচ সেম ডেট অর্থাৎ 21শে আগস্ট থেকে 25শে আগস্ট তাদের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। ইংল্যান্ড শ্রীলঙ্কা কয়েক মাস আগে ইংল্যান্ড ট্যুর করেছিল এবং সেখানে গিয়ে গোহারান হেরে এসেছিল। এরপর আবার শ্রীলঙ্কা ট্যুর করেছে ইংল্যান্ডের এবং তাদের মধ্যকার ম্যাচ ইন্টারেস্টিং হতে চলেছে, এটা একটা আশা করা যায়। এবং বাংলাদেশ প্রথমবারের জন্য পাকিস্তান ট্যুর করেছে এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের টি20 টিকিট বিক্রি হচ্ছে মাত্র 50 টাকায়। এই 50 টাকায় পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টি20 ক্রিকেট আমরা দেখতে পাবো। যদি কারোর ইচ্ছা থাকে পাকিস্তানে গিয়ে ক্রিকেট দেখার জন্য, সে বাংলাদেশেরও কোনো পাবলিক হতে পারে বা পাকিস্তানের কোনো পাবলিক হতে পারে, তো তারা মাত্র 50 টাকার ব্যবধানে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচ দেখতে পারে। এবার ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ একটু ডিফারেন্ট লাগবে, কারণ আমাদের এখানে এখন বর্ষাকাল চলছে এবং ইংল্যান্ড এখন প্রায় শীতকালে, ইংল্যান্ডে সারা বছরই প্রায় শীতকালেই থাকে দেখতে গেলে। অন্তত এখন বছরের অর্ধেক হয়ে গেছে, আগস্ট মাস 8 মাস চলছে, অর্থাৎ ইংল্যান্ড এখন শীতকাল চলবে। সাধারণতভাবে হালকা হালকা করে শীতের প্রভাব দেখতে পাবো। তো এবার ঠান্ডা কন্ডিশনে শ্রীলঙ্কার কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে যে শ্রীলঙ্কা অনেক আগেই ইংল্যান্ড ট্যুর করে নিয়েছে এবং ইংল্যান্ডে গিয়ে তারা এখন বর্তমানে প্র্যাকটিস সেশন চালাচ্ছে। তো আমাদের মতন না যে আমরা জিম্বাবুয়ে আজ যাচ্ছি, কালকে আমাদের জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচ আছে, আমরা প্রথম ম্যাচ হেরে যাব, অর্থাৎ কন্ডিশনের সঙ্গে ম্যাচ করতে করতে কিছুটা সময় লাগে, যেটা ইংল্যান্ড আগেই বুঝেছে এবং শ্রীলঙ্কা আগে ভাগে বুঝে নিয়েছে সেটা, এবং শ্রীলঙ্কা আগে ভাগে ইংল্যান্ড ট্যুর করে নিয়েছে। বাংলাদেশও অনেক আগেই পাকিস্তান ট্যুরে চলে গিয়েছে এবং বাংলাদেশও সেখানে তাদের প্র্যাকটিস সেশন চালাচ্ছে। অর্থাৎ দুটো টিমেই দেখতে গেলে আমাদের থেকে ভালো কন্ডিশনটাকে অ্যাডাপ্ট করার জন্য আগে থেকে চলে গিয়েছে এবং এটা তাদের ম্যাচের বা গেমের ক্ষেত্রে সুবিধাই দিতে চলেছে। পাশাপাশি 20 টাকা 50 টাকায় টিকিট বিক্রি হচ্ছে, এটা দেখে একটু খারাপ লাগলো, কারণ ক্রিকেট এতটাও নিম্নমানের না যেখানে 50 টাকায় অন্তত টিকিট বিক্রি হওয়ার কথা। সেই যতই বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ হোক না কেন, টিকিটের মূল্য 50 টাকা মানে একদমই কম। এটা যদি কোনো ভারত ভার্সেস শ্রীলঙ্কা বা ভারত ভার্সেস সাউথ আফ্রিকা বা ভারত ভার্সেস নেদারল্যান্ডও হয়, আমাদের এখানে টিকিটের মূল্য কিন্তু 50 টাকা কোনো দিনই হবে না। এটা সম্ভবই নয় যে ভারতের খেলা হচ্ছে এবং টিকিট মূল্য 50 টাকা। তো এরপর ম্যাচের দিক থেকে বিচার করতে গেলে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টেস্ট যতটা ইন্টারেস্টিং হতে চলেছে, ততটা কিন্তু শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড ট্যুর হতে চলেছে। কারণ গুস অ্যাটকিনসন এবং ইংল্যান্ডে যে আরও এক বোলার আছে, তারা সাম্প্রতিক যে টেস্ট সিরিজ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, সেখানে গুস অ্যাটকিনসনের যে পারফরমেন্স ছিল ভাই, টপ লেভেলের পারফরমেন্স ছিল এবং আমরা সেরকমই পারফরমেন্স কিন্তু সামার জোসেফের কাছ থেকেও দেখেছি রিসেন্টলি সাউথ আফ্রিকার এগেনস্টে, তার যে 5 উইকেট হল ছিল। আর বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ ভার্সেস পাকিস্তানে এই জন্য ইন্টারেস্টিংলি হতে হয়েছে, কারণ দুই দলেরই স্পিনার আছে এবং পাকিস্তানে অতটা স্পিন হয় না যতটা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায় হয়, কিন্তু পাকিস্তানের স্পিনাররাও ভালো রকমই স্পিন করবে। এবং আমির জামাল বলে পাকিস্তানের একজন ক্রিকেট প্লেয়ার আছে, যে খুবই প্রভাবিত করেছিল সম্ভবত অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে, এবং সেখানে গিয়ে আমরা তার কাছে খুব ভালো রকমই পারফরমেন্স দেখতে পেয়েছিলাম। তো 21শে আগস্ট পর্যন্ত আমাদেরকে তো অপেক্ষা করতে হবে, আর আমাদের টিম ইন্ডিয়ার ম্যাচ তো সেই সেপ্টেম্বরে আছে, অর্থাৎ আমাদেরকে দীর্ঘকাল যাবৎ অপেক্ষা করতে হবে। সাম্প্রতিক দুলীপ ট্রফিতে ঈশান কিষানের পারফরমেন্স নাকি টপ লেভেলে ছিল, সেখানে কামব্যাক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং সেরা পারফরমেন্সই দিয়েছিল। তো দেখা যাক পরবর্তীতে কী হয়।